নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে বাচ্চা যখন জন্মগ্রহণ করে সেই বাচ্চা ফিতরাতের প্রতি অর্থাৎ মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। সে বাচ্চা ইহুদির বাড়ি হোক, খ্রিস্টানের বাড়ি হোক, যে কোনো ধর্মের মান্যকারীর বাড়িতে হোক, বাচ্চা যখন জন্মগ্রহণ করে তো মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। মা বাপ ইহুদি বলে বাচ্চাকে ইহুদি বানিয়ে দেয়, মা বাপ আপনার খ্রিস্টান বলে বাচ্চাকে তার ধর্মের কালচার দিয়ে খ্রিস্টান বানিয়ে দেয়। কিন্তু যখন বাচ্চা জন্মগ্রহণ করে সেই বাচ্চা এক আল্লাহর মান্যকারী মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। আর ছোট বাচ্চাকে যা শিক্ষা দেওয়া হবে সে কিন্তু তাই শিখবে। এই জন্য আমরা দেখতে পাই, যদি কোনো বাচ্চা ইংল্যান্ডে জন্মগ্রহণ করে তো ছোট কালি ইংরেজিতে কথা বলে, আর যদি বাংলাতে জন্মগ্রহণ করে তো বাংলাতে কথা বলে, আরবে জন্মগ্রহণ করে তো আরবিতে কথা বলে। তো আমাদের জন্য আরবি বলা কত কঠিন, আমাদের জন্য ইংলিশ বলা কত কঠিন, কিন্তু ইংল্যান্ডে যারা জুতো সাফ করে তারাও ইংরেজিতে কথা বলে। আরব দেশে যারা গরু চড়ায়, ছাগল চড়ায়, তারাও কিন্তু আরবিতে কথা বলে, কারণ তাদের ওটাই ভাষা। দুনিয়াতে এসে মা বাপের আরবি ভাষা, বাচ্চা আরবি শিখেছে। আমরা দুনিয়াতে এসেছি, মা বাপের বাংলা ভাষা, আমরা বাংলা শিখেছি। তো বাচ্চা যখন জন্মগ্রহণ করে তাকে জন্মের পরে যেই শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষাটাই কিন্তু সে আগে নিয়ে চলে। আর শিশু অবস্থায় যেই জিনিসটা তার ব্রেনের মধ্যে ভরে দেওয়া হয় সেই জিনিসটা শক্তভাবে তার ব্রেনে বসে যায়, যেটা কঠিন পরিশ্রম করলেও বের করা সম্ভব হয় না। এই জন্য পৃথিবীর মুসলমান বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করে মুসলমান হয়ে। মা বাপ ইহুদি, তাকে ছোট অবস্থা থেকে ইহুদি ধর্মের কালচার দিয়ে তার মগজে, ব্রেনে, কলবে সব জায়গাতে এটা বসিয়ে দেওয়া হয় যে ইহুদিরাই হচ্ছে সঠিক। নাসারা ধর্মের বাচ্চা জন্মগ্রহণ করে নাসারার বাড়িতে, নাসারা ধর্মের শিক্ষা দেয়, বাচ্চাকে বোঝায় এটাই ঠিক। সে বাচপান থেকে যে ধর্মের কালচার পায় সেটা কি সঠিক মনে করে। কিন্তু বিরাদর ইসলাম, ইসলামের কি আকীদা? বাচ্চা জন্মগ্রহণ করে তো মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। এটা বাস্তবতার সাথে মেল আছে, কারণ এর পক্ষে দলিল আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আদম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত বাচ্চা জন্মগ্রহণ করবে সকলের আত্মাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রূহের জগতে একত্রিত করে একটা ওয়াদা নিয়েছিলেন। আল্লাহ পাক আমার আপনার কুল কায়নাতের মানব জাতি, দুনিয়াতে এসে কেউ ইহুদি হয়েছে, কেউ নাসারা হয়েছে, কেউ আপনার শিখ হয়েছে, কেউ ঈসাই হয়েছে, কিন্তু আত্মার জগতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকল মানব জাতির আত্মাকে একত্রিত করে একটি কথা বলেছিলেন, আমি কি তোমাদের রব নয়? সবাই আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রব মেনেছে। জোরে বল সুবহানাল্লাহ। সবাই রব মেনেছে। এই জন্য আত্মার জগতই মানুষ মুসলমান হয়ে গেছে, মাওয়াহিদ হয়ে গেছে। এই জন্য মায়ের পেটে আছে মুসলমান, জন্মগ্রহণ করে তো মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। ইহুদি বানানো হয় পরে, ঈসাই বানানো হয় পরে, কিন্তু মুসলমান আত্মার জগতে হয়েছে। মায়ের পেটে থাকলেও মুসলমান, দুনিয়াতে জন্মগ্রহণ করে তো মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য পৃথিবীর মুসলমান দুনিয়াতে ইসলাম মান্যকারী ছাড়া মুসলমান ব্যতীত সমস্ত ধর্মের ব্যক্তি হচ্ছে কনভার্টেড, পরিবর্তন করেছেন। কারণ দুনিয়াতে এসে মুসলমান হয়ে পরে ইহুদি হয়েছে, পরে নাসারা হয়েছে, পরে বৌদ্ধ হয়েছে, পরে জৈন হয়েছে। সকলে নিজের আসল থেকে ফিরে গিয়ে অন্য অন্য বানানো ধর্ম মেনেছে। একমাত্র মুসলমান যাদেরকে কেউ পরিবর্তন করেনি, আলহামদুলিল্লাহ,
আমরা মায়ের পেট থেকে মুসলমান হয়ে এসেছি, এখন পর্যন্ত মুসলমান আছি, জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। ইসলাম পুরাতন ধর্ম নয়। ইসলাম পুরাতন ধর্ম নয়। পুরাতন কোন জিনিসকে বলে? আজকে তৈরি হলো, 2 বছর পর পুরাতন হয়ে গেল। ইসলামই হচ্ছে ধর্ম। কারণ এই পৃথিবীর মাটিতে সর্বপ্রথম যেই মানুষ এসেছিলেন আদম আলাইহিস সালাম, জিনার পূর্বে কোনো মানুষ পাওয়া যায় না, জিনার পূর্বে কোনো পুরুষ কোনো মহিলা পাওয়া যায় না। মানব জাতির মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক বিনা বাপে বিনা মায়ে জিনাকে তৈরি করেছেন। আদম আলাইহিস সালাম তিনি এই দুনিয়ার মাটিতে প্রথম কদম রেখেছেন। কোথায় কদম রেখেছিলেন? অখণ্ড ভারতের শ্রীলঙ্কার মাটিতে একটি পাহাড় রয়েছে, যেই পাহাড়টির নাম হচ্ছে সারানদ্বীপ। সেই পাহাড়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নুজুল করালেন, অবতরণ করালেন। সেই আদম আলাইহিস সালাম বিশ্বের প্রথম মানুষ, তিনি ছিলেন মুসলমান। তো বুঝা গেল একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের ইসলামের আকীদা। তবে আমরা কোনো ধর্মকে খারাপ বলতে চাই না, কোনো ধর্মের সমালোচনা করতে চাই না। আমাদের আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমরা তোমাদের ধর্মে চলো, আমরা আমাদের ধর্মে চলবো। কিন্তু কোনো ব্যক্তি যখন আমাদের ধর্মকে নতুন বলতে চায়, কিছু লোকের ধারণা হচ্ছে ইসলামের পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে কমবেশ মক্কাতে জন্মগ্রহণ করে ইসলাম প্রচার করেছেন। কিন্তু না বিরাদর ইসলাম, ইসলাম তো তখনই এসেছে যখন আদম আলাইহিস সালাম এসেছেন। তবে হ্যাঁ, ইসলামের শেষ পয়গম্বর, ইসলামের আখরি নবী, ইসলামের আখরি রাসূল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমবেশ 1450 বছর পূর্বে মক্কার মাটিতে জন্মগ্রহণ করেছেন। তো কি বুঝা গেল? ইসলাম আদমের যুগে চলে এসেছেন, কিন্তু ইসলামের শেষ পয়গম্বর 1450 বছর পূর্বে এসেছে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে ইসলামের বয়স কি 1450 বছর হলো না পুরাতন হলো? একটু জোরে বলতে হবে। সব চাইতে প্রথম ধর্ম হচ্ছে ইসলাম। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা কোনো নতুন নয়। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে মুসলমান বলেছেন, ইউসুফ নবীকে মুসলমান বলেছেন, সুলেমান নবীকে মুসলমান বলেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান, ইসলাম হচ্ছে একমাত্র আল্লাহ পাকের মনোনীত ধর্ম। মনোনীত ধর্ম হওয়ার কারণ কয়েকটি আছে। তার মধ্যে 1 নম্বর কারণ আপনাকে বলে দিচ্ছি, শোনেন। সর্বপ্রথম কারণ হচ্ছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলাম ধর্মকে পছন্দ এই জন্য করেন, যারা মুসলমান গর্দান কাটাতে পারে আল্লাহ ব্যতীত অন্য কাউরির সামনে ইবাদতের সাজদা করতে পারেন না। কেন ইসলাম আল্লাহর পছন্দ ধর্ম? বিভিন্ন দুনিয়াতে ধর্ম আছেন, মানুষ নিজের হাতে খোদা তৈরি করে ইবাদত করেছেন, নিজের মন গড়া ধর্ম তৈরি করেছেন। ইহুদিরা নিজের বানানো ধর্ম তৈরি করেছেন, নাসারা নিজের ধর্মকে নিজের হাতে বানিয়েছে, শিখ নিজের ধর্মকে নিজের হাতে বানিয়েছে। এই জমিনের মাটিতে নীল আকাশের নিচে একমাত্র ইসলাম ধর্ম, যেই ধর্মকে কোনো মানুষ বানায়নি। আল্লাহর কসম খেয়ে বলি, ইসলাম ধর্ম বানানেওয়ালা স্বয়ং আল্লাহ পাক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলামকে নিজেই বানিয়ে নিজের মুস্তাফাকে দিয়েছেন। আর মুস্তাফা জানে রহমত সারা পৃথিবীতে প্রচার করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান ইসলাম ধর্মের সমস্ত কায়দা কানুন আল্লাহর বানানো এবং আল্লাহর চাহাতে, আল্লাহর পাঠানোতে
তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বানানো। আর যেই নবী মুস্তাফা মশলা বয়ান করেছেন, যেইগুলো শরীয়তে হারাম হালাল বানিয়েছেন, এটা নিজের পক্ষ থেকে নয়, সমস্ত জিনিস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। তাই আল্লাহ পাক বলছেন, আমার নবী এমন কোনো কথা বলেন না যেটা আমি বলতে বলি না। জবানে মুস্তাফা পর খোদা বলতা है, জোরে বল সুবহানাল্লাহ। এখন বিরাদর ইসলাম, আমাদের ধর্ম তো আল্লাহর পছন্দনীয় ধর্ম, আমাদের ধর্ম তো আল্লাহ পাকের পছন্দ ধর্ম। তবে আমাদের করণীয় কি? মুসলমান হলে কি হবে? শুধু কুরবানির মাংস খেলে কি মুসলমান হয়ে গেল? একটি কথা মনে রাখবেন, মুসলমান দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে যখন পাঠায়, আমাদের নামায়ে আমালে কোনো নেকি ছিল না। মায়ের পেট থেকে মাসুম হয়ে আমরা এসেছি, কোনো নেকিও ছিল না, কোনো গুনাহও ছিল না। উলঙ্গ অবস্থায় এসেছি, পরনে কোনো কাপড় ছিল না, খাতনা দেওয়া ছিল না, এমন অবস্থায় মায়ের পেট থেকে এসেছি। তো দুনিয়াতে কি জন্য এসেছি, আমরা কি জন্য এসেছি, এটা বলার কোনো দরকার নয়। একজন ব্যক্তি যদি একটা কোনো গাড়ি তৈরি করে, তাহলে গাড়িকে জিজ্ঞাসা করা যাবে না যে তুমি কি জন্য তৈরি হয়েছ, বরং সেই বানানেওয়ালাকে জিজ্ঞাসা করতে হবে তুমি গাড়ি কেন বানিয়েছ। না কি বলেন? যে বানিয়েছেন তাকে বলতে হবে কেন বানিয়েছ। তো আমরা দুনিয়াতে কি জন্য এসেছি এটা আমরা কি করে বলতে পারি? আমরা যে চোখে দেখি, দেখার শক্তি তো আল্লাহ দিয়েছেন। আমরা যে কানে শুনি, শোনার শক্তি তো আল্লাহ দিয়েছেন। আমরা যে জবানে কথা বলি, কথা বলার শক্তি তো আল্লাহ দিয়েছেন। আমরা যেই পায়ে চলি, চলার শক্তি তো আল্লাহ দিয়েছেন। আমরা যে হাতে কাজ করি, এই কাজ করার শক্তি তো আল্লাহ দিয়েছেন। তো আমি কি করে বলবো কি জন্য এসেছি? আল্লাহকে জিজ্ঞাসা করো, যিনি আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে আত্মা দিয়েছেন, জবান দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, হাত দিয়েছেন, সেই রবকে জিজ্ঞাসা করেন। যেই রব্বুল আলামিন আমাদেরকে রিজিক প্রদান করেন, যেই রব্বুল আলামিন পাহাড়ের ভিতরে থাকনেওয়ালা চিউটিকে রিজিক দান করেন, যেই রব্বুল আলামিন সমুদ্রের তলে থাকনেওয়ালা মাছকে রিজিক দান করেন, যেই রব্বুল আলামিন হাওয়াতে উড়নেওয়ালা পশু পাখিকে রিজিক দান করেন, যেই রব্বুল আলামিন জঙ্গলের বাঘকে রিজিক দান করেন, কুল কায়নাতে যদি পাহাড়ের তলে কোন পিপিলিকা বসবাস করে, আমার আল্লাহ পাক তাকেও রিজিক দান করেন। সেই রবকে জিজ্ঞাসা করেন, আল্লাহ এত সুন্দর মানুষ তুমি কেন তৈরি করলে? যেই মানুষ হাওয়াকে কন্ট্রোল করতে পারে, আগুনকে কন্ট্রোল করতে পারে, পানিকে কন্ট্রোল করতে পারে, আল্লাহ এত সুন্দর মানুষ তুমি কেন তৈরি করলে? যেই মানুষ হাওয়ায় জাহাজ বানিয়ে উড়িয়ে দিল, রকেটে করে চন্দ্রমা চাঁদে চলে গেল, এত সুন্দর ব্রেন বুদ্ধিওয়ালা মানুষ কেন তৈরি করেছো? আল্লাহ উত্তরটা দিবে পবিত্র কোরআন পাকের মধ্যে। আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। जिंदाबाद जिंदाबाद আল্লাহু আকবার। কি জন্য আল্লাহ তৈরি করেছেন? নিজের ইবাদতের জন্য তৈরি করেছেন। হায়রে মুসলমান, পৃথিবীর মুসলমান, আল্লাহ বলছেন ইবাদতের জন্য তৈরি করেছেন। একজন বান্দা যদি চায়, আমার দিকে লক্ষ্য করেন, কথাটি একটু গুরুত্ব দিয়ে শুনেন মুসলমান। আজকে প্রয়োজন আছে, সুন্নিদেরকে শুধরানোর দরকার আছে। আজ যদি সুন্নি মুসলমান ইংরেজদের তৈরি করনেওয়ালা ওয়াহাবি দলের লোক নামাজ পড়ছে, ইংরেজদের তৈরি করা কাদিয়ানি দলের লোক নামাজ পড়ছে, কিন্তু সুন্নি জামাতের মানুষ কেন নামাজে পিছিয়ে থাকবে? নামাজ তো সুন্নিদের উপরে ফরজ আছে, কারণ ঈমান তো সুন্নিদের আছে। কারণ সুন্নি মুসলমান শুধু তাওহীদকে মানে না, রিসালতকেও মানে। সুন্নি মুসলমানের কলবকে যদি দুই ভাগে বিভক্ত করা হয়, একদিকে আল্লাহর তাওহীদ পাওয়া যাবে, দ্বিতীয় দিকে নবী মুস্তাফার রিসালত পাওয়া যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত মান্যকারী
সুন্নি হচ্ছে ইমানদার, কারণ খোদার মহাব্বত, নবীর মহাব্বত, সাহাবার মহাব্বত, আহলে বাইতের মহাব্বত, আউলিয়ায়ে কেরামের মহাব্বত, মুহাদ্দিসদের মহাব্বত, ফুকাহাদের মহাব্বত, সমস্ত মহাব্বত সুন্নিদের কলবে পাওয়া যাবে, যার নাম হচ্ছে ঈমান। এই জন্য পৃথিবীর মুসলমান আমাদেরকে পরিবর্তন হওয়ার দরকার আছে। কুরবানির মাংস খেয়ে নিলে মুসলমান হওয়া যায় না। আজ দুনিয়াতে দেখতে পাওয়া যায় কিছু লোক আছে সুন্নি নামের, একে যদি বলেন মাজার যেতে হবে তাহলে সেই বান্দা ছুটে চলে যাবে। কোথায়? আল্লাহর ওলির মাজার। আল্লাহর ওলির মাজার যাওয়া খারাপ কাজ নয়, আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করা সুন্নাত। তাদের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। মুসান্নাফে ইবনে আবি শাইবার সহিহ হাদিস, সাহাবা নবী মুস্তাফার রওজাতে গিয়ে দোয়া করেছেন, তারপর তিনাদের দোয়া কবুল হয়েছেন। তো সেখানে গিয়ে দোয়া করেন, তাদের ওসিলাতে দোয়া করেন। কিন্তু পৃথিবীর মুসলমান আজ আপনাকে বলতে চায়, যারা মাজারে দেখতে পাওয়া যায় এদেরকে মসজিদে কেন দেখতে পাওয়া যায় না? কথা বলেন। মাজার যাওয়া সুন্নাত, মসজিদে যাওয়া ফরজ। তাহলে ফরজের জায়গাতে না গিয়ে যদি সুন্নাতকে নিয়ে টানাটানি করি তাহলে হাসর কি হবে মুসলমান? একটু জোরে করে বলেন। একবার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের ভিত কিসের প্রতি নির্ভর করে? রাসূল পাক বলছেন, মিশকাতুল মাসাবি ঈমানের চ্যাপ্টারের হাদিস, আল্লাহর নবী বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে পাঁচটি জিনিসের উপরে। এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথমটি হচ্ছে আল্লাহর তাওহীদকে মানা, নবীর রিসালাতকে মানা। দ্বিতীয় নাম্বার রাসূল বলছেন ইকামিস সালাত, নামাজ কায়েম করা। তৃতীয় নাম্বার এতাই যাকাত, যাকাত দেওয়া। চতুর্থ নাম্বার ওয়াল হজ, হজ করা। পঞ্চম নাম্বার ও সাওমে রমজান, রমজান মাসের রোজা রাখা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটি জিনিস হচ্ছে ইসলামের ভিত। একটা বাড়ি যখন আপনি দিবেন, সেই বাড়ির চারটা পিলার লাগে কি লাগে না? একটু জোরে বলেন। চারটা পিলার লাগে, চারটা পিলার সেই বাড়ির লাগে। তলে আপনার মাটি জমিন লাগে, হাওয়াতে তো পিলার দাঁড়িয়ে থাকবে না, জমিন তো লাগবে, জমিনের উপরে পিলার দিবেন তেমনি তো থাকবে। তো ঈমানটা হচ্ছে জমিন। এই ঈমানকে শক্ত রাখলে, টিকিয়ে রাখলে, মজবুত রাখলে, পাকা পোক্তা রাখলে, সচ্চা পাক্কা বানিয়ে রাখলে এই চারটি জিনিসকে ছাড়তে হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, আর যে কোনো জিনিস ছাড়া যাবে, কিন্তু চারটি জিনিসকে ছাড়া যেতে পারে। একটু জোরে বলেন না। নামাজ কি ছাড়া যাবে? রোজা ছাড়া যাবে, হজ ছাড়া যাবে, যাকাত ছাড়া যাবে, কোনোই মতে ছাড়া যাবে না। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলার উদ্দেশ্য হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে, বর্তমান জামানাতে মুসলমানদেরকে শুধরানো দরকার, একান্ত জরুরি। কারণ আমি দেখতে পাচ্ছি আজ মুসলমানকে হত্যা করা হচ্ছে, গায়বী সাহায্য আসছে না। আজ মুসলমানকে বোম দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে, গায়বী সাহায্য আসছে না। এত কষ্ট, এত জুলুম অত্যাচার হচ্ছে আমাদের উপরে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য কেন আসে না? ওই সময়ের কথা স্মরণ করেন। আজ থেকে প্রায় কমবে 1450 বছর পূর্বে আমার আপনার নবী মুস্তাফা বদরের যুদ্ধে রমজানুল মুবারকের মহিনাতে মাত্র 313 জন সাহাবীকে নিয়ে আমার আপনার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছেন, এই দিকে হাজার কাফির দাঁড়িয়ে আছেন। রাসূল পাক 313 জন সাহাবীকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, আজ যদি এই 313 জন সাহাবী বিজয় না হতে পারে, জয় না লাভ করতে পারে, এই জমিনের মাটিতে তোমার ইবাদত হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ পাক নবী মুস্তাফাকে বলেছিলেন, মেহবুব, এই যে 313 জন, এদের সাহায্য আমি আল্লাহ করব। কেন আল্লাহ সাহায্য করবেন? এই 313 জন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে বিশ্বাস করে। এই 313 জন 5 ওয়াক্তের নামাজ কায়েম করে। এই 313 জন নিজের সম্পদের যাকাত বের করে। এই 313 জন হজ করে। এই 313 জন যাকাত দেয়। আল্লাহ পাক বলছেন, মাহবুব, কাফির হাজার হতে পারে, বেঈমান হাজার সংখ্যা হতে পারে, কিন্তু তোমার 313 জন সাহাবীকে ময়দানে নামিয়ে দাও। এরা নামাজি, এরা রোজাদার, এরা হাজি, এরা গাজী,
এরাই তোমার সচ্চা ওয়াফাদার, এরা হচ্ছে ঈমানদার, এদের কাছে ঈমানও আছে, আমলও আছে, সুন্দর চরিত্র আছে। এদেরকে জিদ্দের ময়দানে নামাম, আমি আসমান থেকে এদের পক্ষে ফেরেশতাকে পাঠিয়ে লড়াই করিয়ে বিজয় দান করব। জোরে বল সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর ইতিহাস সাক্ষী আছে, মুসলমান 313 জন সাহাবী জিদ্দের ময়দানে নেমেছেন, আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছেন, তলোয়ার উঠাচ্ছেন সাহাবী, গর্দান উড়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। কেন তাদের সাহায্য এসেছিল আসমান থেকে? কেন আল্লাহ ফেরেশতাকে পাঠিয়েছিলেন? এই পৃথিবীর মুসলমান তারা আল্লাহর প্রতি এত বিশ্বাস করতেন। আজ কোথায় আমাদের বিশ্বাস আছে? আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকতো তাহলে আমরা কি কবরের আযাবকে ভয় করতাম না? আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকতো আমরা কি আপনার হাসর বলে ভয় করতাম না? জাহান্নাম বলে ভয় করতাম না? এই জন্য পৃথিবীর মুসলমান ইসলামের ভিত 5টি জিনিসের প্রতি আমাদের কাছে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। সবাই তো আল্লাহকে এক মানি, রাসূলকে তো সবাই নবী মানি, নবীর জন্য জীবন দিতে পারি, আল্লাহর জন্য জীবন কুরবান করতে পারি, কিন্তু আল্লাহর জন্য 5 ওয়াক্তের নামাজ আজ পর্যন্ত কেন পড়তে পারিনি? 5 ওয়াক্তের নামাজ পড়া সহজ না জীবন দেওয়া সহজ? কথা বলেন। 5 ওয়াক্তের নামাজ পড়াটা সহজ, জীবন দেওয়াটা সহজ নয়। তো যেটা সহজ আমরা সেটাই করতে পারি না, তো যেটা কঠিন জিনিস জীবন দেওয়া সেটা কি করে দিতে পারবো? যে ব্যক্তি নামাজ পড়ে না বলে আল্লাহর জন্য জীবন দিব, রাসূলুল্লাহর জন্য জীবন দিব, এখান থেকে বোঝা যাচ্ছে দাবিটা মিথ্যা, দাবিটা মিথ্যা। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে 72 জাহান্নামী ফিরকার মধ্যে বানায়নি, না ওয়াহাবি বানিয়েছে, না কাদিয়ানি বানিয়েছে, না শিয়া বানিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন তো সচ্চা পাক্কা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান বানিয়েছেন, যাদের ঈমানও ঠিক, আকীদাও ঠিক। আমল দুর্বল হতে পারে, সেটার মধ্যে চেঞ্জিং আনতে হবে। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, শরীরে কাপড় নাই, পোশাক নাই, কিছুই নাই, একটা সাদা খাতা যাকে বলা হয় নামায়ে আমাল। এই যে নামায়ে আমাল, আমরা মায়ের পেট থেকে এসেছিলাম, নামায়ে আমাল আমাদের ফুল ছিল না খালি ছিল? পুরো খালি। মায়ের পেট থেকে আসলাম, যখন আমাদের প্রতি নামাজ ফরজ হলো, রোজা হলো, হজ হলো, যাকাত হলো, তখন থেকে নামায়ে আমাল লিখতে চালু। তো আমরা দুনিয়াতে আসলাম কিসের জন্য? ইবাদতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। দুনিয়াতে এসে আমি আপনি কি করলাম? উল্টা গুনাহ করে গুনার খাতাটা ফুল আর নেকির খাতা খালি। যাচ্ছি দুনিয়া থেকে বিদায় নিয়ে, তাহলে দুনিয়াতে আসাটা লাভ হলো না লস হলো? আপনি সৌদি আরব গেলেন ইনকাম করার জন্য, 5 বছর থেকে সৌদি আরব আসছেন 2 লাখ টাকা ধার করে, তাহলে সৌদি আরব গিয়ে লাভ কি হলো আপনার? উল্টা লস। তো যারা দুনিয়াতে এসে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ ফরজ হলে হজ করে না, যাকাত দেওয়ার সমান পয়সা আল্লাহ দিয়েছেন কিন্তু যাকাত বের করে না, এদের দুনিয়াতে আসাটা বেকার। মুসলমান কোনো কাজে আসে না, বরবাদ দুনিয়াতে আসা। একজন মুসলমান হয়ে যদি নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, হজ না করতে পারি, যাকাত না দিতে পারি, দুনিয়াতে এসে আমাদের লাভ কি হয়েছে? আর কিছু লোক মনে করছে যে পীর সাহেবের কাজ চলে গেলাম তো জান্নাতে চলে যাব। জি, 5 ওয়াক্তের নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন। পীর তো পীর, কোন পীর সাহেবের বাপ পর্যন্ত নামাজ ক্ষমা করিতে পারবে না। নবীর চাইতে বড় পীর কেউ আছে? একটু জোরে বলেন। বিশ্ব চ্যাম্পিয়ন পীর হচ্ছে রাসূলুল্লাহ, আবু বকরের পীর, উমরের পীর, উসমানের পীর, আলীর পীর সেই নবী মুস্তাফা জীবনে কোনোদিন নামাজ ছাড়েনি। আর নবীর যদি নামাজ মাপ না হয়, আমার আপনার পীর সাহেব নামাজ কি করে মাপ করাতে পারবে? পীর সাহেব নামাজ ধরাতে পারে, পীর সাহেব ভালো পথ দেখাতে পারে, পীর সাহেব হজের কথা বলতে পারে। পীর কাকে বলে? এমন একজন বুজরুগ ব্যক্তির হাতে আমি নিজের হাত রেখে বায়াত গ্রহণ করলাম,
যে আমাকে নামাজের তালকিন করবে, রোজার তালকিন করবে, আমি যেন নবী মুস্তাফার শরীয়তে চলে জীবন যাপন করতে পারি, উনি আমাকে তালকিন করবেন, সঠিক পথ দেখাবেন। এর জন্য পীর ধরা। আর যদি কোনো পীর মুরিদের পয়সা নিয়ে মাজারে ঢোল বাজায়, মাজারে ড্যান্স করায়, ওলিয়া উলিয়ার নামে আপনার ড্যান্স করায়, আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান যত দুনিয়াতে ওলিয়া উলিয়া আছেন, খাস করে ভারতের মাটিতে যত আল্লাহর ওলি আছেন, সকলের সর্দার হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আপনি বলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, বাবা ফরিদগঞ্জে সাকার আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ আলাইহি, তাজুল শরিয়া রহমাতুল্লাহ আলাইহি, ইনারা দুনিয়াতে এসে একদিন ঢোল বাজিয়েছেন, কোনো মাইলাল দেখাতে পারবে না। ইনারা দুনিয়াতে এসে মুরিদের টাকা নিয়ে কাওয়ালি করেছেন, একজন কেউ দেখাতে পারবেন না। ড্যান্স করিয়েছেন, একজন কেউ দেখাতে পারবেন না। দেখাই তো কি দেখাবে? সবাই এটাই বলবে আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি ভারতের মাটিতে ইসলাম প্রচার করে বেঈমানদেরকে ঈমান দান করেছেন, আর বরেলির আলা হযরত বেঈমান হতে মুসলমানদের ঈমান বাঁচিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, ख्वाजा का हिंदुस्तान, बोलুন जिंदाबाद, ख्वाजा का हिंदुस्तान, नाराये तकबीर। এইজন্য বিরাদর ইসলাম খাজা মঈনুদ্দিন চিশতির তো মুরিদ ছিলেন, নিজামুদ্দিন আউলিয়ারও মুরিদ ছিলেন, আলাউল হক পান্ডুর মুরিদ হচ্ছেন মখদুম আশরাফ সিমনানি, আর সিরাজউদ্দিন আখি পাকের মুরিদ হচ্ছেন আলাউল হক পান্ডবী। ইনারা মুরিদ হয়ে এত উঁচা কি মনে করে হয়ে গেলেন? আমরা তো 10টা পীর ধরলে এত বড় মর্যাদা পাই না। 25-30টা পীর ধরলে তো এত মর্যাদা পাওয়া যাবে না। কারণ আমি আপনি তো জানার চেষ্টাই করিনি সম্মান কিসে আছে, মর্যাদা কিসে আছে, ফজিলত কিসে আছে। শুনেন পৃথিবীর মুসলমান, ফজিলত কোনো ব্যক্তির কাছে পাওয়া যায় না, ফজিলত টাকা দিয়ে পাওয়া যায় না, মান সম্মান আপনার দৌলত দিয়ে পাওয়া যায় না। আল্লাহ কুরআন পাকে বলছেন ইন্না আকরামাকুম ওয়া ইনদাল্লাহি আতকাকুম, ওরাই হচ্ছে ইজ্জত ওয়ালা, যারা হচ্ছে তাকওয়া ওয়ালা। যার যত বেশি তাকওয়া সে তত বড় মুত্তাকি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যত বেশি তাকওয়া ওয়ালা, পরহেজগারি ওয়ালা পীর সাহেব অনেক মার্কেটে দেখতে পাওয়া যায়। বর্তমান জামানাতে যদি 1000টা পীর থাকে তো 9,999টা পীরই হচ্ছে ডুপ্লিকেট মাল। আর আমাদের লোক মনে করে যে পীরের হাতে মুরিদ না হলে মনে হয় জান্নাত পাওয়া যাবে না। মনে রাখবেন হুজুর তাজুশ শরিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া তাজুশ শরিয়ার মধ্যে লিখতেছেন, মুরিদ হওয়া সুন্নাতে কদিমা মুস্তামেরা। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস তেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের রিসালার মধ্যে মুরিদ হওয়াকে সুন্নাত লিখেছেন, কেউ আবার মুস্তাহাব বলেছেন। তো 5 ওয়াক্তের নামাজ যেটা ফরজে আইন, ফরজ ছুটে যাচ্ছে খবর নাই, তো এই সুন্নাত নিয়ে টানাটানি করে কোনো লাভ আছে? বেশি বাড়াবাড়ি করে কোনো লাভ আছে? বলতে চাই মুসলমান, আপনি 5 ওয়াক্তের নামাজ পড়ছেন, মুসলমান আছেন, ভালো পীর পেলেন, মুরিদ হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। একটি সুন্দর কাজে আমল করলেন, একটি আপনি মুস্তাহাব কাজে আমল করলেন, অবশ্যই আপনি নেকি পাবেন। আমি নিজেই হুজুর তাজুশ শরিয়ার মুরিদ, পীরের মুরিদ। আমি আমার পীরকে দেখেছি 1 ওয়াক্তের নামাজ আমার পীর কোনোদিন কাজা হতে দেয়নি মুসলমান। 1 ওয়াক্তের নামাজ। আর এখনকার পীর সাহেব নিজেই নামাজ পড়ছে না, আছে না? নামাজ না পড়লে ওই পীর হয়, এই নামাজ না পড়লে পীর হয়। এই জন্য ভণ্ড পীর চিন্তা হবে। সুন্নি ভাই, আমরা পীর মানবো খাজা মঈনুদ্দিন চিশতির মতো পীর, আমরা পীর মানবো নিজামুদ্দিন আউলিয়ার মতন পীর, আমরা পীর মানবো মুফতি আজম হিন্দের মতন পীর, আমরা পীর মানবো তাজুশ শরিয়ার মতন পীর, আমরা পীর মানবো সৈয়দ গুলজারে মিল্লাতের মতন পীর, আমরা পীর মানবো সৈয়দ সিরাজে মিল্লাতের মতন পীর, আমরা পীর মানবো হুজুর মুহাদ্দিসে কবিরের মতন পীর, যারা দুনিয়াকে ছাড়তে পারে, খোদা রাসূলের দ্বীন কোনোদিন ছাড়তে পারে না। বলেন সুবহানাল্লাহ। ইনারা দ্বীনকে বাঁচার জন্য লড়াই করেছেন। এখন অনেক পীর সাহেব আছেন পকেটকে বাঁচার জন্য লড়াই করছেন। এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। কবরের আযাব সত্য,
আমার আপনার ঈমান আছে কিনা একটু জোর করে বলেন, জোরে বলেন আছে কি নাই? আজকে অনেক কেউ এশার নামাজ পড়লেন না, হয়তো ফজরের নামাজ পড়বেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি চায় আপনার গলাকে অবাস করে খাবারটা বন্ধ করতে পারে কি পারে না? চোখটা বন্ধ করতে পারে কি পারে না? রাত্রে গিয়ে ঘুমাবেন, আল্লাহ যদি চোখের জ্যোতি কেড়ে নেয় আপনি কানা হয়ে যাবেন, চলার শক্তি কেড়ে নেয় আপনি ন্যাংড়া হয়ে যাবেন, বলার শক্তি কেড়ে নেয় গুঙ্গা হয়ে যাবেন, শোনার শক্তি কেড়ে নেয় ঠসা হয়ে যাবেন। সব তো আপনার ভিক্ষা করা মাল, সব তো আল্লাহ পাক দিয়েছেন। যদি আল্লাহ কেড়ে নেয় আপনি না দেখতে পাবেন, না চলতে পাবেন, না ফিরতে পাবেন। এই জন্য পৃথিবীর মানুষ কে কি বললো দেখে লাভ নাই, আমাকে দেখতে হবে আমার মালিক, আমার মাবুদ কি করলে রাজি হবে, আমার আল্লাহ কি করলে খুশি হবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ পাক দুটি জায়গা সৃষ্টি করেছেন। বাবা যখন মানুষ কবরে যাবে, এই আপনার মাটির কবর, একজন ব্যক্তি নিজের কবরকে জান্নাতের বাগান বানাতে পারে, একজন ব্যক্তি নিজের কবরকে জাহান্নামের টুকরা বানাতে পারে। কি করে টুকরা বানাতে পারে? তিরমিজি শরীফের মধ্যে হাদিস, রাসূলে পাক বলছেন যখন কোনো বান্দা নেক আমল করে ইমানদার হয়ে ভালো কাজ করে কবরে যায়, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আর যখন কোনো ব্যক্তি বেনামাজি হয়ে চুরি করে, মদ পান করে, জেনা করে, পর মহিলার সাথে মিথ্যা ভালোবাসা করে কবরে যায়, রাসূলে পাক বলছেন তার কবরকে আল্লাহ পাক জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। এই আপনার মাটির কবর আপনি যদি চান নিজের জন্য জান্নাতও বানাতে পারেন, নিজের জন্য জাহান্নামও বানাতে পারেন। যেমন দুনিয়ার বাড়িকে ঠিক করার জন্য বোম্বাই দিল্লি পয়সা কামাতে যান, নিজের কবরকে ঠিক করার জন্য 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়েন, আপনার মাটির কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাহ। আল্লাহ পাক বলছেন যারা ঈমান এনে ভালো আমল করে যায় তারা জান্নাতের বাগানে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের কবরটা হয়ে যায় জান্নাতের বাগান। বর্তমানে কিছু বেঈমান মার্কেটে বেরিয়েছে বাবা, বর্তমানে কিছু বেঈমান মার্কেটে বেরিয়েছে। এরা আবার বলতে চায় যে নবীর কবরকে রওজা বলা যাবে না, ওলিদের কবরকে রওজা বলা যাবে না। কেন বলা যাবে না? নবীর কবরকে কবর বলতে হবে, রওজা বলা যাবে না। কিন্তু আমরা রওজা বলি কি বলি না? জোরে বলেন, রওজা বলি কি বলি না? কেন রওজা বলি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাহ। যারা ঈমান এনে ভালো আমল করে কবরে যায় তারা জান্নাতের বাগান রওজাতে থাকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যাবে, তাদের কবরটা হবে জান্নাতের বাগান রওজা। এখন আপনারা বলেন তো আমাদের নবীর কবরটা জান্নাতের বাগান কি নয়? জোরে বলেন। আরে আমার নবীর তো জান্নাতের বাগান। আমার নবী নিজের হুজরা থেকে মসজিদে নববীর মিম্বার পর্যন্তকে জান্নাতের বাগান বলেছেন। সারা পৃথিবী সেটাকে জান্নাতের বাগান মনে করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান যদি কোনো জাহিল মূর্খ ব্যক্তি বলে যে নবীর কবরকে রওজা বলা যাবে না, ওলির কবরকে রওজা বলা যাবে না, এই ব্যক্তি হচ্ছে জাহিল। সে কি মনে করে নবী ওলির কবর কি জাহান্নামের টুকরা হয়? না, নবী ওলিদের কবর জান্নাতের বাগান হয়। রাসূল বলছেন ঈমান নিয়ে ভালো কর্ম করে আসলে তার কবর জান্নাতের বাগান হয়ে যায়। আমাদের আকীদা মুহাম্মদ রাসূলুল্লাহর কবর জান্নাতের বাগান, কারণ তিনি ঈমান নিয়ে ভালো আমল করে গেছেন। আমাদের আকীদা হচ্ছে প্রত্যেক সাহাবা ঈমান নিয়ে ভালো আমল করে গিয়েছেন। আমাদের আকীদা হচ্ছে গৌসে আজম ঈমান এনে ভালো আমল করে কবরে গেছেন। আমাদের আকীদা হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি সহ আলা হযরত পর্যন্ত ঈমান এনে ভালো আমল করে কবরে গিয়েছেন। আর হাদিস ও কোরআন বলছে যারা ঈমান এনে ভালো আমল করে কবরে যায় আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। তো নবী ওলির কবর হচ্ছে জান্নাতের বাগান, আরবিতে যাকে বলে রওজা। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু কিছু মূর্খ জাহিল মৌলবি আছে বেটা, এই পড়াশোনায় কিছুই করে না, ওই যে রওজা বলা যাবে না, এই ধরনের ওয়াহাবি মতবাদের নাপাক মোল্লা থেকে
টুপি দাড়িওয়ালা শয়তান থেকে ইমানকে বাঁচিয়ে রাখতে হবে, আর ওই রকম ডুপ্লিকেট পীর থেকেও বাঁচিয়ে রাখতে হবে। যদি কোনো মাজারে ড্যান্স করায়, কাওয়ালি করায়, নামাজ রোজার খবর নাই, গান বাজনা নিয়ে ব্যস্ত, আজকে যদি কোনো আরএসএস এর দল মসজিদের সামনে ঢোল বাজিয়ে দেয়, মুসলমানের রক্ত গরম হয়ে যায়, কিন্তু মাজারে ঢোল বাজায় তো মুসলমান বলে সুবহানাল্লাহ, কি কাওয়ালি হয়েছে রে বাপ রে বাপ। নাকি দুর্ভাগ্যের ব্যাপার। এই জন্য আপনাদেরকে বলতে চাই বাবা, এই পীরের নামে মার্কেট করে অনেক মুসলমানকে লুটা হয়েছে। অরিজিনাল পীর থাকলে আমরা তার সম্মান করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তার পীরের সম্মান করলো সেই ব্যক্তি আল্লাহর সম্মান করলো। ইমাম ইবনে হিব্বান নিজের কিতাব আল মাজরুহিনের মধ্যে হাদিসটি নিয়েছেন। ইমাম সিউতি আল মাসনুয়া কিতাবের মধ্যে হাদিসটি নিয়েছেন। ইমাম সাহাবী তারিখুল ইসলামের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। নবী পাকের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য পুত্র হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, একজন পীর তার মুরিদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কি গাঁজা টানা পীর? ও তাজুল শরিয়ার মতন পীর হতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাদ্দিসে কবিরের মতন পীর হতে হবে, মুফতি আজমের মতো পীর হতে হবে, খাজা গরিব নামাজের মতো পীর হতে হবে। এই জন্য পৃথিবীর মুসলমান পাঁচটা জিনিস হচ্ছে শরীয়তের মূল: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটা জিনিস আমাদেরকে করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম ঈমান ঠিক করতে হবে, তারপরে আমলের দিকে আগে বাড়তে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বারবার আমাদের প্রতি হুকুম করেছেন, ফরজ করেছেন 5 ওয়াক্তের নামাজ পড়াকে। তবে আপনাকে বলতে চাই বাবা, কওরে যদি ঈমান না থাকে, ভাট নামাজ পড়ে কোনো কাজে লাগবে? একটু জোরে বলেন। ঈমান নাই, খুব নামাজ পড়ছে, কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। কারণ নামাজের জন্য ঈমান হচ্ছে শর্ত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরজ করেছেন নামাজ কাদের জন্য? যাদের কাছে ঈমান আছেন। ঈমান যদি না থাকে, নামাজ তার প্রতি ফরজ নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবিরা। এখন আপনাকে বলতে চাই বিরাদর ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের মুসলমানের ঈমান পাহাড় চাইতেও বেশি শক্ত। বাকি যতগুলো ফিরকা নোংরা আবর্জনা মোবাইলের মাধ্যমে বেরিয়েছেন, টুপি পরে, দাড়ি পরে কেউ দুয়ার বিরোধিতা করছে, কেউ নবীর নূরের বিরোধিতা করছে, কেউ বলছে নবী গায়েব জানে না, কেউ বলছে আল্লাহ পাক আরশে বসে আছেন, কেউ আপনার বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে, কেউ বলছে আপনার এটা আপনার ওটা। এইগুলো দল আজ পর্যন্ত নবী মুস্তাফা খোট বের করতে ব্যস্ত আছেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের ইমাম আহলে সুন্নাত আলা হযরত নবী মুস্তাফার ব্যাপারে কি লিখেছেন? 72 জাহান্নামী ফিরকা বলছে নবী এটা জানতেন না, বলছে নবী এটা জানতেন না, বলছে নবী এটা জানতেন না। কিন্তু আলা হযরত কি বলছেন? सबसे आला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। सारा दुनिया के बोलছেন তোমরা নবীর খোট খুঁজতে খুঁজতে জাহান্নামে চলে যাবে, আমি আহমদ রাজা নবীর গুণগান করতে করতে জান্নাতে চলে যাব। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, কালামে আলা হযরত। সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, আল্লাহ পাকের মেহেরবানি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা যে কোনো জায়গাতে হোক, আপনি যখন বক্তব্য শুনবেন, আপনি যখন দেখবেন, তো আপনাকে দেখতে হবে যে মৌলবীটা কোন দলের লোক। এ কি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, না ওয়াহাবি মতের লোক, না কাদিয়ানি মতের লোক, না শিয়া মতের লোক? শুধু টুপি পড়লে মৌলবী মনে করিয়েন না। দেখবেন ইলেকশনের যখন টাইম আসে, ভোটের টাইম, নেতারাও মাথায় টুপি পড়ে, ওদেরকে আবার হুজুর মনে করিয়েন না। শয়তানও কোনো সময় লম্বা দাড়ি করে, মাথায় পাগড়ি লাগিয়ে, জুব্বা লাগিয়ে সুন্দর করে সেজে আসে যে আমি পাক্কা মৌলবী। ইহুদি পর্যন্ত সেজে আসে। বাংলাদেশের মাটিতে 17 বছর ইমামতি করার পর ধরা পড়ছে লোকটা খ্রিস্টান। ভিডিও আছে আমার কাছে। পাকিস্তানের মাটিতে 40 বছর ইমামতি করার পর ধরা পড়ছে লোকটা ইহুদি, মুসলমান নয়। মসজিদে আকসা, যেই আকসাকে নিয়ে
লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলমান গাজার মাটিতে ইসরায়েলি আতঙ্কবাদীদের বোম বারুদ দ্বারা রক্তে রক্তিত হয়ে ঘরের দেওয়ালের নিচে দেবে, পাথরের নিচে দেবে, শাহাদতের জাম পান করতেছেন। যেই আকসার জন্য এই পবিত্র মসজিদে আকসাকে হযরতে সালাহউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন বিখ্যাত আল্লাহ পাকের ওলি ছিলেন, সহিহ আকীদার লোক ছিলেন, তিনি যখন মসজিদে আকসাকে আজাদ করলেন, 3000 চাইতে বেশি টুপিওয়ালা দাড়িওয়ালা মৌলবীদেরকে ফাঁসিতে ঝুলালেন। লোক জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি আলিম ওলমাদের সম্মান করেন, আজকে 3000 চাইতে বেশি আলিমকে কেন ফাঁসি দিলেন? হযরতে সালাহউদ্দিন আইয়ুবী বলেছিলেন, এই যে 3000 চাইতে বেশি মৌলবী মুফতিকে আমি ফাঁসি দিয়েছি, এদের মধ্যে একটাও মুসলমান ছিল না, কেউ ইহুদি ছিল, কেউ খ্রিস্টান ছিল। এরা কোরআন হাদিস পড়ে মুসলমানদের মৌলবী সেজে, মুফতি সেজে ভুল ভাল কোরআন পাকের অপব্যাখ্যা করে তাদের মধ্যে ফিতনা সৃষ্টি করত, তাদের ঈমানকে দুর্বল করত, তাদেরকে দলে দলে ভাগ করত। আমি সালাহউদ্দিন আইয়ুবী তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মুসলমানদেরকে ফিতনা থেকে বাঁচিয়ে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সব মৌলবী দেখলে এটা মনে করিয়ে না যে মৌলবীটা ঠিক। এখন অনেক নোংরা আবর্জনা মৌলবী সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছেন। একটা মৌলবী দেখছি বাবা এইভাবে পকেট থেকে একটা তসবিহ বের করলো, তসবিহের দানা ছিঁড়ছে আর ফেলছে, আর বলছে এই তসবিহকে পায়ের নিচে ফেলেন। বলছে কেন? বলছে তসবিহ গোনা বিদআত, তসবিহ গোনা বিদআত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এতে কত বড় ফিতনা! সারা পৃথিবীর বড় বড় আউলিয়া ইকরাম, হযরতে জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তসবিহ গুনতেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই তসবির বরকতে তো জুনায়েদ এত দূর এসেছে। তসবির বরকতে মানে কি? তসবিহতে আল্লাহর নাম গুনে 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 আল্লাহ পাককে স্মরণ করে করেই তো আমি এত উঁচু মাকাম পেয়েছি। তো বড় বড় আল্লাহ ওয়ালা হয়েছেন তসবিহ গুনে, সারা পৃথিবীর মুসলমান তসবিহ গুনে। একজন কাঠ মুন্সি পকেট থেকে তসবিহ বের করছে, এ বেটার আবার নাম দিয়েছে আহলে হাদিস। দুনিয়ার সবচাইতে নাপাক, সবচাইতে নোংরা, সবচাইতে বেঈমান, সবচাইতে পথভ্রষ্ট। এক কথাই বলতে চাই, মুসলমান নামে যদি ইহুদি দেখতে চান তো আহলে হাদিসকে দেখলেন। মুসলমান নামের ইহুদি, আল্লাহর কসম খেয়ে বলি, এদের চরিত্র আর ইহুদিদের চরিত্রের মধ্যে অনেক মিল আছে। কারণ এদেরকে জন্ম তো ইহুদি দিয়েছে, পরবর্তীতে ইহুদি যা বুঝিয়েছে ওটা কি এরা ইসলাম মনে করে। 20 রাকাত তারাবি কেটে করো 8 রাকাত, বেতর কেটে 1 রাকাত করে দাও, এটাকে কেটে দাও। কুরবানিকে হটিয়ে দাও, যে কুরবানি দিলেও হবে না দিলেও হবে। ওই যে বেতর নামাজ মাঝে মাঝে পড়বেন, মাঝে মাঝে ছেড়ে দিলেও হবে। এত নাপাক নাপাক অভদ্র ফাতোয়া দিল, প্রমাণ করে দিল আমরা নবী মুস্তাফার দিন প্রচার করি না, নবীর নামে সহিহ হাদিসের নামে ইংরেজি যে ফান্ড আমাদেরকে দেয়, যে ফান্ডিং করে, ওই ফান্ডিং এর শরীয়ত আমরা প্রচার করি। নচেত এত মারাত্মক কি করে হতে পারে? তসবিহকে নিয়ে বলছে পায়ের নিচে খুঁজে দিবে, কিন্তু পৃথিবীর মুসলমান হযরতে ইমামে আহমদ নিজের কিতাব কিতাবুজ জুহাদের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়ে এসেছেন, সাহাবায়ে কেরাম পাথর বা খেজুরের তানা দিয়ে তসবিহ গণনা করতেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। পাথর বা খেজুরের দানা দিয়ে সাহাবায়ে কেরাম তসবিহ গণনা করতেন। ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখতেছেন তসবিহ গণনা করা জায়েজ। বিশ্ববিখ্যাত ইমাম জালালউদ্দিন সিউতি আল মিনহাজ ফি সুবহা কিতাবের মধ্যে লিখেছেন তসবিহ গণনা করা জায়েজ। এবং সালফে সালেহিনগণ, পূর্বের বড় বড় ইমাম, বড় বড় মুহাদ্দিস, বড় বড় আল্লাহ ওয়ালারা তসবিহ গণনা করতেন। তারপরে চলে আসেন ওই লামাযহাবী, যে বলছে তসবিহ গণনা বিদআত, ওদের সবচাইতে বড় বাপ আব্দুর রহমান মুবারকপুরী নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখছে তসবিহ গণনা করা জায়েজ। এতগুলো দলিল থাকার পর, সাহাবায়ে কেরামের তসবিহ গণার পর, যেই লামাযহাবী তসবিহকে বিদআত বলতে পারে, সাহাবার করা আমলকে যারা বিদআত বলে চালিয়ে দিতে চায়, এরা ইহুদি হতে পারে, মুসলমান হতে পারে না। কি করে মুসলমান হতে পারে? মুসলমান বলে কাকে? রাসূল পাক বলছেন, আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা,
একটি জান্নাতে যাবে, মা আনা আলিহি ওয়া আসহাবি, যে আমার সাহাবার তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। সাহাবা তসবিহ গণনা করেছেন, যারা তসবিহ গণনাকে জায়েজ মনে করে তারাই হচ্ছে সাহাবার দলে। সুবহানাল্লাহ বলেন। আর এসে তসবিহকে বলছে পায়ের নিচে গুলে দাও। ভেতরের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব, নবী মুস্তাফা স্বয়ং ওয়াজিব বলেছেন, সাহাবা ওয়াজিব বলেছেন। এই বেতন নামাজকে বলছে পড়লেও হবে না পড়লেও হবে। কুরবানি দেওয়া ওয়াজিব, বলছে দিলেও হবে না দিলেও হবে। তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত, কিন্তু জাল শব্দ দিয়ে হাদিসের নামে জালিয়াতি করে চুরি চামারি করে টেনে টুনে তাহাজ্জুদের হাদিসকে তারাবির উপরে ফিট করে 8 রাকাত তারাবি পড়ে কত লাখ লাখ মুসলমানের আমলকেও ধ্বংস করলো, এদেরকে পাপী বানিয়ে দিল। এগুলো সব খ্রিস্টানের দালাল। এই জন্য আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান ইমান আল্লাহ সুন্নিদের কপালে রেখেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুন্নিদের কপালে আল্লাহ পাক ইমান রেখেছেন। আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে, সমাজের মধ্যে পরিবর্তন আনতে হবে, নামাজের দিকে গুরুত্বটা বেশি দিতে হবে। আর এলাকার মধ্যে যদি কোনো এলাকাতে মারাত্মক ব্যাপার, কালকে এক জায়গায় জালসাতে গিয়েছিলাম, বীরভূমের মাটিতে, নাম লিখছে না, এই দিকে জালসা হচ্ছে হাজরাত, মাত্র 500 থেকে 600 মিটার দূরে ধুম ধাড়াক্কা গান বাজছে বিয়ে বাড়িতে। এইদিকে মুসলমান জালসা দিচ্ছে, ওই গ্রামে বেটার না বেটির বিয়ে, এ আবার ডিজে ভাড়া করে নিয়ে মারাত্মক ব্যাপার, মার এলো ঢাসা ঢাস ফাঁসাফাস কি ওইসব গান বাজাচ্ছে। ভোজপুরি গান, বাড়ি বাঙালে, ওর বাপও ভোজপুরি বুঝে না, ওর 14 গোষ্ঠী বুঝে না, আর গান বাজাচ্ছে ডিজেতে আপনার ভোজপুরি গান। এইদিকে জালসা হচ্ছে, এইদিকে গান বাজাচ্ছে। আপনারা বলেন বিয়ে করাটা কি? রাসূল পাক বলছেন আমরা নবীর উম্মত না? একটু জোরে বলেন। নবী পাককে মানি কি মানি না? কিয়ামতের নবীর শাফাত চাই কি চাই না? কবরের নবীকে চিনতে চাই কি চাই না? একটু জোরে বলেন। সেই নবী মুস্তাফা বলছেন আন নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা হচ্ছে আমি নবী মুস্তাফার সুন্নাহ। আর তুমি চামারি করে খ্রিস্টানের তৈরি করা ঢোল বাজাচ্ছ, ইহুদিদের নিয়ম চালু করছো, ওয়া মুসলিমদের তরিকা পালন করে সুন্নাতকে পালন করতে যাচ্ছ। যারা নবী মুস্তাফার পবিত্র সুন্নাতকে ডিজে বাজিয়ে আপনার নাপাক করতে চেয়েছে, যারা নবী মুস্তাফার সুন্নাতকে ডিজে বাজিয়ে অপমান করতে চেয়েছে, ডান্স করে অপমান করতে চেয়েছে, আপনাকে বলতে চাই মুসলমান, আপনি যদি মুসলমান হন আর নবীর সুন্নাত বিয়ে বাড়িতে যদি ডিজে বাজান, নিঃসন্দেহে আপনার নামটা মুসলমান আছে, আপনার মধ্যে ইহুদি ঢুকে আছে, খ্রিস্টানদের কালচার ঢুকে আছে। এই কালচার থেকে বের হতে হবে। সমাজের মধ্যে যেই ব্যক্তি মুসলমান হবে, আপনার বাপের বাড়িতে কেউ যদি আগুন লাগায়, আপনি নিভাতে যাবেন কি যাবেন না? বুঝাতে যাবেন কি যাবেন না? একটু জোরে বলেন, যাবেন কি যাবেন না? তো নবী মুস্তাফার সুন্নাত পালন করছে বিয়ে, সেখানে ডিজে বাজাচ্ছে, গান বাজাচ্ছে, বিভিন্ন রকম ড্যান্স, হারাম কাজ করছে। আপনার আমার কর্তব্য কি? তার বাড়িতে গিয়ে গরুর মাংস দিয়ে ভাত খাওয়া, না তার বাইকেট করা? জোরে বলেন। তার বাইকেট করতে হবে। মনে করিয়েন না মুসলমান মকমকে খেয়ে নেবো, মরবো, তখন দেখা যাবে। এই জীবন যখন কাটবে, যখন আপনি আত্মাখানা আপনার বের করা হবে, নিজের হাতে আপনি পোশাক চেঞ্জ করতে পারবেন না। আপনাকে গোসল দিবে অন্য কেউ, পোশাক খুলবে অন্য কেউ, কাফন পরাবে অন্য কেউ। যখন আপনাকে খাটে করে নিয়ে যাবে, একটা মাছি তো আপনি হিলাতে পারবেন না, কি করবেন আপনি? কবরে রেখে চলে আসবে মাটি চাপিয়ে, তখন আপনি কি করবেন? কিয়ামতের ময়দানে পুলসিরাত মানুষ পার হবে, কেটে কেটে জাহান্নামে পড়বে, আর আপনি সেখানে দাঁড়িয়ে থাকবেন, দেখে আপনার পেশাব বেরিয়ে যাবে, আপনি তখন কি দেখবেন? এখন মকমক করে মজা নিচ্ছেন, ডিজে বাজাচ্ছেন, ডান্স করছেন, নামাজ ছাড়ছেন, হারাম কাজে লিপ্ত হয়ে, কিন্তু মরতে হবে এটা জানেন না? আমরা কি মনে নাই? দাদা চলে গেছে, পরদাদা চলে গেছে, তার দাদা চলে গেছে, তার দাদা চলে গেছেন, আমরাকে মরতে হবে, এটা কনফার্ম করে ডাউট আছে? করে সন্দেহ আছে? তো এই যে নবীর সুন্নাতে ডিজে বাজিয়ে কবরে গিয়ে আপনি নবীকে কি মুখ দেখাবেন? কোনটা মুখ নিয়ে নবীর সামনে যাবেন? এই জন্য মুসলমান খবরদার, রাসূল পাক বিয়েকে সহজ করতে বলেছেন। তাই সমাজের মধ্যে এই ধরনের বিয়েকে বাইকেট করতে হবে। যেই বিয়েতে ডিজে বাজানো হয়, গান বাজানো হয়, এই খোরাফাতগুলিকে বন্ধ করতে হবে, যৌতুক নেওয়াকে বন্ধ করতে হবে, ডিমান্ড নেওয়াকে বন্ধ করতে হবে। যদি মুসলমান হয়ে বাঁচতে চান,
মুসলমান হয়ে কবরে যেতে চান, জালিমদের জুলুম থেকে বাঁচতে চান, আল্লাহর কসম খেয়ে বলি, মুসলমান যদি নবী মুস্তাফার চরিত্রকে ফলো করে, আজ বিশ্বের মুসলমান কি হয়েছে, দাড়ি রাখবে তো বিরাট কোহলির মতো, প্যান্ট পরবে তো সালমান খানের মতো, পাঞ্জাবি পরবে তো শাহরুখ খানের মতো, দুনিয়ার নাপাক ব্যক্তি যারা পেশাব করে পানি লাই না তাদেরকে ফলো করছো, দাড়ি কাটছো বিরাট কোহলির মতো। তোর নবীর চেহারার মতো পৃথিবীতে কার চেহারা আছে? তোর নবীর দাড়ির মতো পৃথিবীতে কার দাড়ি আছে? তোমার নবীর পোশাকের মতো পৃথিবীতে কার পোশাক আছে? এই পৃথিবীর মানুষ জিবরিলকে জিজ্ঞাসা করো। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে নিয়ে ইব্রাহিম পর্যন্ত, ইব্রাহিম থেকে নিয়ে মুসা পর্যন্ত, মুসা থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত পূর্ব পশ্চিমকে দেখেছি, উত্তর দক্ষিণকে দেখেছি, জান্নাতের হুরো গিলমাকে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম তলার মতো কাউকে দেখতে পাইনি। তাই আলা হযরত বলছেন, यही बोले सिदरा वाले चमाने जहां के थाले सभी मैंने छान डाले तेरे पाए का ना पाया। কি নাই আমার নবীর চেহারাতে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাকে দেখে জুলেখা যখন পাগল হয়ে গেল, মিশরের মহিলারা বলল, কি তুমি দেখে পাগল হয়ে গেলে? তুমি তো একটা শাহজাদি। মহিলাদের হাতে ফল দেওয়া হয়েছিল, কাটো। ইউসুফ আলাইহিস সালামকে চেহারাকে দেখে আঙ্গুল কেটে ছুটিয়ে দিয়েছিল, কিন্তু তারা বুঝতে পারেনি এত সুন্দর ইউসুফ নবীর চেহারা। আমার নবীর চেহারার ব্যাপারে দেখেছো? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এত সুন্দর, কেউ যদি রাসূলুল্লাহর চেহারাকে দেখতেন, যুদ্ধের ময়দানে জীবন দিতে যেতে এক সেকেন্ড, এক মুহূর্ত দেরি করতেন না। ইউসুফ নবীর চেহারাকে দেখে মহিলারা আঙ্গুল কেটেছে। আমার নবীর চেহারাকে দেখে বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, উহুদের যুদ্ধে, আপনার যুদ্ধের প্রান্তরে যুবকরা নবী মুস্তাফার চেহারাকে দেখে নিজের গর্দানকে কাটিয়ে দিয়েছেন, মায়েরা নিজের স্বামীকে কাটিয়ে দিয়েছেন, মায়েরা নিজের বাপকে কাটিয়ে দিয়েছেন, মায়েরা নিজের সন্তানকে কাটিয়ে দিয়েছেন। এই জন্য পৃথিবীর মুসলমান আলা হযরত বলছেন, হুসনে ইউসুফ পে কাটি মিস্র মে উंगलियां সর কাটাতে हैं तेरे नाम पे मर्दाने आरब। কি নাই আমার নবীর চেহারাতে? কি নাই আমার নবীর মধ্যে? আমার নবীর দাড়ির মতন পৃথিবীতে কাউরির দাড়ি নাই। আমার নবীর চেহারার মতো পৃথিবীতে কাউরির চেহারা নাই। আমার নবীর লেবাসের মতো পৃথিবীতে কাউরির লেবাস নাই। কেউ বলতে পারে, হুজুর নবী তো 3টে 4টা পট্টি দেওয়া লেবাস পড়েছেন, কিন্তু আজ তো লেবাস পড়ে শাহী লেবাস, বাদশারা সোনার লেবাস পড়েছেন, তাহলে নবীর লেবাসের চাইতে সুন্দর হলো না এই পৃথিবীর মানুষ? আমার আপনার নবীর লেবাস, সহি মুসলিমের হাদিস, নবী পাকের ইন্তিকালের 30 বা 35 বছর পর একজন মহিলার কাছে আমার আপনার নবীর একটা জুব্বা ছিল। যখন কেউ অসুস্থ হতো, যতই বড় ব্যারাম হোক না কেন, ওই জুব্বাকে পানিতে ডুবাতো। নবীর জুব্বা ডুবা পানি অসুস্থ ব্যক্তিকে পান করিয়ে দিত। আল্লাহ পাক নবীর জুব্বার ওসিলায় তার অসুখকে সঙ্গে সঙ্গে শেফায় পরিণত করে দিত। নবীর জুতোর মতন পৃথিবীতে কাউরির জুতো নাই, নবীর জুব্বার মতো পৃথিবীতে কাউরির জুব্বা নাই, নবীর পোশাকের মতন পৃথিবীতে কাউরির পোশাক পাবেন না, নবীর চরিত্রের মতন পৃথিবীতে কাউরির চরিত্র পাবেন না, নবীর স্ত্রীর মতো পৃথিবীতে কাউরির স্ত্রী নাই, নবীর মেয়ের মতো পৃথিবীতে কাউরির মেয়ে নাই, নবীর নাতির মতো পৃথিবীতে কাউরির নাতি নাই, নবীর মায়ের মতো পৃথিবীতে কাউরির মা নাই, নবীর বাবার মতো পৃথিবীতে কাউরির বাবা নাই। মুসলমান আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই নবীকে বাদ দিয়ে আমরা কাকে ফলো করলাম? ক্রিকেটারকে, হিরোকে, যারা পুজো করে আপন হাতে বানিয়ে, যারা বেশ্যা মহিলাদের সাথে ডান্স করে, তাদেরকে ফলো না করে যদি সাহাবার মতন মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করতেন, এই পৃথিবীর মুসলমান এদেরকে ফলো করে আপনি কি পাচ্ছেন? কেউ ছিল অমিতাভ বচ্চনকে ফলো করত, কবরে চলে গেছে, ওকে কেউ খুঁজে পায় না, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করনেওয়ালা বেলালে হাবাসি একটি বাড়ির চাকর ছিলেন। আমার আপনার নবীর মহব্বতে কুরবান হয়ে নবীকে ফলো করলেন। কিয়ামত পর্যন্ত দুনিয়াকে ভোলা যাবে, হযরতে বেলালকে ভোলা যাবে না। আজ পর্যন্ত সারা পৃথিবীর মাটিতে হযরতে বেলালের গুণগান হয়, যিনার জীবনী শুনলে চোখ দিয়ে ইমানদার তো ইমানদার,
কাফিরদের পর্যন্ত পানি বেরিয়ে যায়। জিনার কাহানি শুনলে অন্তরটা জুড়িয়ে যায়। এই পৃথিবীর মুসলমান নবীকে ফলো করে হযরতে আবু বকর খলিফায়ে আউয়াল হয়ে গেছেন, নবীকে ফলো করে উমরে ফারুকে আজম হয়েছেন। নবীকে ফলো করার কারণে প্রত্যেক সাহাবীর ব্যাপারে আল্লাহ কোরআন পাকে এলান করেছেন, আমি প্রত্যেক সাহাবীর প্রতি রাজি, প্রত্যেক সাহাবী আমি আল্লাহর প্রতি রাজি। নবীকে ফলো করেছেন আব্দুল কাদের জিলানী গৌসে আজম হয়ে গেছেন, নবীকে ফলো করেছেন আবু হানিফা ইমামে আজম হয়ে গেছেন, নবীকে ফলো করেছেন ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস হয়ে গেছেন। নবীকে ফলো করে মঈনুদ্দিন চিশতি গরিব নওয়াজ হয়েছেন, নবীকে ফলো করে আহমদ রাজা মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত হয়ে গেছে। যারা নবীকে ফলো করেছে তারাই দুনিয়াতে কিছু হয়েছেন। আজ একটা মাহফিল দেখান, কত লোক ছিল আমেরিকার বুশকে ফলো করত, কত লোক ছিল আপনার মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিককে ফলো করত, মরে গেছেন, নাম নিশান খতম হয়ে গেছেন। কিন্তু আমার নবীকে ফলো করনেওয়ালা আজমিরের মাটিতে 800 বছর পূর্বে কমবেশ কবরে রাখা হয়েছে। মঈনুদ্দিন চিশতির ঝান্ডা পুরো হিন্দুস্তানে চলতে আছেন। আজ থেকে প্রায় 800-900 বছর পূর্বে গৌস পাককে বাগদাদের মাটিতে দাফন করা হয়েছে, ইরাকের মাটিতে। আজ ওই গৌস পাকের ঝান্ডা সারা পৃথিবীতে চলতে আছেন। ইমাম বুখারীকে দাফন করা হয়েছে সামারকান্দের এলাকায়, সারা পৃথিবীতে ইমাম বুখারীর চর্চা হচ্ছে। এই পৃথিবীর মুসলমান যারা আমার নবীকে ফলো করেছে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে হায়াত দান করেছে। জোরে বল সুবহানাল্লাহ। এইজন্য আপনাকে বলতে চাই যুবক, রাসূলুল্লাহকে ফলো করেন। আজ এই উলামায়ে কেরাম আপনারা দেখলে সালাম করেন, আপনি পিছনে থাকেন, ইমাম সাহেব মুসাল্লাতে থাকেন। জানাজার নামাজে ইমাম আগে, আপনি পিছে। একজন আলিমকে আল্লাহ কতটুকু সম্মান দান করেছেন, কি জন্য? রাসূলুল্লাহকে ফলো করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। কালকে যদি একজন আলিম দাড়ি কেটে নেয়, যত সম্মান পেয়েছে সব বরবাদ হয়ে যাবে। দাড়ি হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত, একটু জোরে হবে না? আর আমাদের যুবকরা এক জায়গায় কালিয়া চোখে চা খেতে ঢুকলাম, চায়ের দোকানে বসে আছি, 7-8টা যুবক ঢুকলো, সকলের হালকা হালকা দাড়ি। তো আমি মনে করলাম যে যুবকরা মনে হয় এখন হালকা করে দাড়ি ছাড়তে শিখেছে। তো চায়ের দোকানে একটা লোক আছে, বলছে না হুজুর, এই যে বিরাট কোহলি 3 বলে 3টা ছক্কা মেরেছে, ওর প্রেমে পাগল হয়ে ওর মতন সব দাঁড়িয়ে রেখেছে। নাউজুবিল্লাহ নয়? তো আমাদেরকে কাফির জুতা মারবে না তো আর কি করবে? লাত তো আমাদেরকে খেতে হবে, পিটন তো আমাদেরকে খেতে হবে। আল্লাহর কাজ করব তবেই তো আল্লাহ পাক হেল্প পাঠাবেন। আল্লাহর কাজ করেছিলেন সাহাবায়ে কেরাম, তাই সাহাবায়ে কেরামের পক্ষে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহর কাজ করেছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি, পৃথিবীর আজ বাদশাহ খাজা মঈনুদ্দিন চিশতি যখন ভারতে আসলেন, তিনাকে ভাগানোর জন্য, তিনাকে বিতাড়িত করার জন্য কত রকম চেষ্টা করেছেন, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে ভাগিয়ে উটকে বসিয়েছেন। মঈনুদ্দিন চিশতিকে ভাগানোর কারণে, অপমান করার কারণে আল্লাহ তার উটকে সেই জায়গা থেকে উঠতে দেয়নি মুসলমান, যতক্ষণ পর্যন্ত না খাজা পাকের কাজ ক্ষমা নিয়ে নিয়েছে, পানি বন্ধ করে দিয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতি হুকুম করেছেন, আল্লাহ পাক পুরো পানিকে আলহামদুলিল্লাহ একটা কাঁসার মধ্যে নিয়ে এসে দিয়ে দিয়েছেন। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, এই দুনিয়াতে কামিয়াব যদি হতে চান, কবরে যদি কামিয়াব হতে চান, গান বাজনা বন্ধ করেন, বেহায়াদের ডান্স বন্ধ করতে হবে, যৌতুক নেওয়া বন্ধ করতে হবে। আমার নবীর মেয়ে ফাতেমাকে কত বড় বড় অট্টালিকাওয়ালা, কত বড় বড় দেশের বাদশাহ মহারাজা মা ফাতেমার হাত চাইতে এসেছিলেন, কিন্তু আমার আপনার নবী হযরতে আলীর হাতে মা ফাতেমাকে দিলেন। যেই আলীর বাড়িতে 3 দিন পর্যন্ত চুলহা জ্বলেনি, ইতিহাসে পাওয়া যায়। তিনাকে কেন দিলেন? রাসূলে পাক জানতেন দুনিয়ার সম্পদ 2 দিনকার জন্য, কিন্তু আলীর কাছে ইমানের সম্পদ আছে, জান্নাত আলীর জন্য অপেক্ষায় আছে। আলী খোদার রাজা, এই জন্য নবী মুস্তাফা আলীকে নিজের মেয়ে সপেছেন ইমান দেখে, আমল দেখে। জোরে বল সুবহানাল্লাহ। আর আমরা করতে লাগলাম উল্টা। অমুসলিমরা গিয়ে চেক করবে টিভি আছে কি নাই, গাড়ি দিবে কি দিবে না, বাড়ি দিবে কি দিবে না, উমুক আছে কি নাই, ধুমুক আছে কি নাই।
একটা মুসলমান আছে বাবা এলাকায়, গিয়ে জিজ্ঞাসা করেছে যে মেয়েটা কি 5 ওয়াক্তের নামাজ পড়ে? নাই। 5 ওয়াক্তের নামাজ পড়ে, পর্দা করে কি করে না কিছু দেখার নাই। গিয়ে দেখবে কি কত টাকা দিতে পারবে। আল্লাহু আকবার কবিরা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়াকে খাওয়াতেন, কিন্তু নিজের মেয়ের বিয়েতে নবী পাক কি 2 লাখ টাকা দিয়েছিলেন? 2 কোটি টাকা দিয়েছিলেন? নবী চাইলে দিতে পারতেন না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ করে করে যখন এলে যেতেন, আমার আপনার নবীর দামাত হযরতে আলী পরামর্শ দিলেন, ফাতেমা রাসূল পাক গোলাম বন্টন করছে, তুমি নিজের গেনে একটা গোলাম নিয়ে চলে এসো। মা ফাতেমা গেলেন, নবী বাড়িতে নাই। মায়েশাকে গিয়ে বললেন, একটা গোলামের জন্য এসেছিলাম। নবী পাক এসেছেন, মায়েশা বলেছেন, মা ফাতেমার সঙ্গে রাসূলের সাক্ষাৎ হলো। রাসূল পাক বলছেন, ফাতেমা তোমাকে যদি গোলাম চাইতে বেশি সুন্দর দিয়ে দিই, তুমি কি রাজি হবে না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, অবশ্যই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে তাসবিহে ফাতিমি যেটাকে বলা হয়, রাসূল পাক বলেছেন সারাদিন কাজ করে এশার নামাজ পড়ে তুমি যখন আরাম করতে যাবে, সুবহানাল্লাহ পাঠ করবে, আলহামদুলিল্লাহ পাঠ করবে, তারপরে আপনার আল্লাহু আকবার পাঠ করবে। একটা সুবহানাল্লাহ পাঠ করবে কতবার? 33 বার। আলহামদুলিল্লাহ কতবার? 33 বার। আল্লাহু আকবার কতবার? 34 বার। রাসূল পাক এই তাসবিহটা শিখিয়ে দিলেন। আজ পর্যন্ত যদি কোনো মহিলা এই তাসবিহটা পাঠ করে ঘুমিয়ে যায়, সারাদিন কি কাজ করেছে সকালে জানতে পারবে না, পুরো ক্লান্তি নেমে যাবে। আমার নবীর দেওয়া শিক্ষা দোয়া, যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক, এখন কিছু বর্তমানে মৌলবি বেরিয়েছে বাবা, বলতে চাই নবীর হাতে কিছু ছিল না, ভিখারি লোক ছিলেন, নাউজুবিল্লাহি মিন জালিক, কেউ ইয়াতিম শব্দ ব্যবহার করছেন। কিন্তু আমি আপনাকে বলতে চাই, নবী পাককে যদি জানতে হয় बरेलीर अहमद रजार काछे जानते हबे। इमाम अहले सुन्नत बोलছেন वो मालिक कुल है, पास कुछ रखते नहीं, दोनों जहां की नेमत है उनके खाली हाथ में। এই পৃথিবীর মুসলমান আমার আপনার নবী পেটে পাথর তো বেঁধেছিলেন, কিন্তু আল্লাহু আকবার কবিরা। রাসূল পাক বলছেন সহি মুসলিমের হাদিস, কি রাসূল পাক বলছেন উতিতো মাফাতিহা খাজাইনিল আরদ, জমিনের সমস্ত খাজানার চাবি আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। রাসূল পাক কি বলছেন, ইয়া আয়েশা তো লাউসি তো লাসারত মাই জেবালুজ যাহাব, আয়েশা আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে। আমার নবী মুস্তাফা পাহাড়কে ইশারা করলে পাথরের পাহাড় সোনায় পরিণত হয়ে যেত। আমার নবী মুস্তাফা পাহাড়ে আঙুল লাগিয়ে দিলে পানির ঝর্ণা বেরিয়ে যেত। আমার নবী মুস্তাফা মাটিকে সোনা হতে বলতেন, মাটি সোনা হয়ে যেত। কিন্তু আমার আপনার নবী মুস্তাফা পেটে পাথর বেঁধে সারা পৃথিবীকে শিক্ষা দিয়েছে। এই পৃথিবীর মুসলমান 2 দিন খেতে যদি না পাও, সাবরের দামানকে ছেড়ে না, যদি তুমি না খেয়ে থাকো, এটাও আমি নবী মুস্তাফার সুন্নাত হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ।